হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আমাদের ভার্চুয়াল ট্রেনার চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটা রেজাল্ট শিট বের করার পরে আমরা গ্রেড সিস্টেমটা বের করতে পারি। আমরা আমাদের পর্ব 4 নম্বর ভিডিওতে দেখাইছিলাম যে কিভাবে একটা রেজাল্ট শিট তৈরি করা যায়। তো এখন আমরা দেখব যে রেজাল্ট শিট তৈরি করার পরে কিভাবে আমরা এই যে গ্রেডটা আমরা বের করতে পারি, এটা আমরা আজকে দেখব। তো এটা দেখার জন্য আমাদেরকে একটা সূত্র ব্যবহার করতে হবে। সূত্রটা হচ্ছে ইফ ফর্মুলাটা আমাদের এটা ব্যবহার করতে হবে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো রেজাল্ট শিটে আমরা যদি গ্রেড পয়েন্ট বের করতে চাই, তো সেক্ষেত্রে আমাদেরকে সবসময় একটা জিনিস মনে রাখতে হবে যে গ্রেডিং বের করতে গেলে একটা ডিফারেন্স লাগে, অর্থাৎ একটা ভ্যালু থেকে আরেকটা ভ্যালুর দূরত্ব কত, বা সে 400-র ভিতরে কত পাইলে এ প্লাস পাবে, অর্থাৎ 500-র ভিতরে কত পাইলে সে এ পাবে, এমনভাবে আমাদেরকে একটা ভ্যালু সিলেক্ট করে দিতে হয়। তো আমরা চলুন এখানে শুরু করা যাক। তো আমরা একটা ঘর, সাপোজ আমরা এটা একটু মার্জিন দিয়ে নিলাম। এখানে আমরা লিখলাম মার্কস, MARKS মার্কস, এবং এখানে লিখলাম গ্রেড। তো আমি যদি এখানে মার্ক লিখি যে আমার যদি 350 থেকে, অর্থাৎ 350 থেকে যদি সে 400-র ভিতরে পায় মার্ক, তাহলে সে পাবে এ প্লাস। যদি সে যদি এখান থেকে 250 থেকে 349-এর ভিতরে কোনো মার্ক পায়, তাহলে এখানে সে পাবে শুধুমাত্র এ। এবং এখানে যদি সে 200 থেকে 249 মার্ক, অর্থাৎ 200 থেকে 249-এর ভিতরে যদি কোনো মার্ক পায়, তাহলে সে পাবে বি প্লাস। এবং যদি সে 150 থেকে সে যদি 199 পর্যন্ত পায়, তাহলে সে পাবে শুধুমাত্র বি গ্রেড। তো এটা আপনারা খেয়াল রাখবেন যে 150 থেকে 199 পাওয়া মানে যে বি, সেটা নয়। এটা আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি এটা লিখে নিলাম। তো আমি এটা বোল্ড করে দিই। দেখেন, এখন আমরা এই ঘরে আমাদের সূত্রটা বসাবো। আমরা ইফের যে ফর্মুলাটা আছে সেটা এই ঘরে আমরা বসাবো। তো চলুন শুরু করা যাক। আমরা এখানে দিলাম সমান। আমরা জানি যে এক্সেলে যে কোনো সূত্র বসাইতে গেলে আমাদেরকে অবশ্যই আগে সমান চিহ্ন ব্যবহার করতে হবে। তো আমরা সমান দিলাম। এখন লিখব ইফ। দেখেন, ইফ লেখার সাথে সাথে ইফ চলে আসছে নিচে। তো ইফ লেখার পরে দেখেন এখানে কি আছে, লজিক্যাল টেস্ট, অর্থাৎ আমি কোন ঘরের সাথে তুলনা করে আমি গ্রেডটা বের করব। দেখেন, এই 5টা সাবজেক্টের টোটাল মান হচ্ছে আমাদের এই ঘরে জমা হয়েছে। মানে এই যে রাহেন নামে যে স্টুডেন্টটা আছে, উনি কত মার্ক পাইছে 5টা সাবজেক্টে, দেখেন এই ঘরে সেটা জমা আছে। তো এই ঘরের সাথে আমরা তুলনা করব, অর্থাৎ এই ঘরটা আমরা সিলেক্ট করলাম, দিয়ে আমরা এখানে ব্যবহার করব গ্রেটার দ্যান ইজিক্যাল টু 350। এটা লেখার মানে হচ্ছে, দেখেন এই যে 350, এটা আমরা এখানে দেখেন 350 ধরে নিছি যে 350 থেকে যদি 400 পাই, তাহলে ওই স্টুডেন্ট এ প্লাস পাবে। তো 350-এর সমান অথবা বেশি যদি হয় এই ঘরের মান, তাহলে সে এ প্লাস পাবে। আমি আবারও বলছি, দেখেন 350-এর সমান অথবা যদি বড় হয়, কোনটা বড় হবে, যদি এই H5 অর্থাৎ এই ঘরটা যদি বড় হয় এই ঘরের ভ্যালু, তাহলে সে কি পাবে, সে এ প্লাস পাবে। তো আমরা এখানে লিখি কমা, কোটেশনের ভিতরে এ প্লাস। আমি কোটেশন শেষ করলাম। দেখেন, আমি আবারও বলছি, দেখেন যদি 350-এর সমান অথবা বড়, যদি এই H5-এর ঘরের ভ্যালু যদি বেশি হয়, তাহলে সে এ প্লাস পাবে। তাহলে আমি এখানে দেখেন, এখানে যদি এখন ব্র্যাকেট শেষ করি, দিয়ে যদি এন্টার প্রেস করি, দেখেন এখানে গ্রেড চলে আসছে এ প্লাস। আমি এখানে এটা একটু মিডিয়াম সেন্টার করে নিই। দেখেন এ প্লাস, কারণ কি, দেখেন এখানে কত আসছে টোটাল, সে 395 পাইছে। তাহলে কিন্তু দেখেন আমাদের এখানে সূত্রের ভিতরে পড়ছে যে 350 থেকে 400-র ভিতরে যদি সে মার্ক পায়, তাহলে সে পাবে এ প্লাস। তাহলে আমাদের এখানে ঠিক আছে, দেখেন 395 পাইছে। 395 মানে কি, 350 এবং 400-র ভিতরের একটা মান, এই কারণে সে কত পাবে, এ প্লাস পাবে। দেখেন সে এ প্লাস পাইছে।
এখন যদি আমি এখানে আমরা আরও অ্যাড করব যে সে যদি এই 350 থেকে কম পায় তাহলে সে কি পাবে, সে এ পাবে। যদি সে 200 ঘরের ভিতরে যায় তাহলে সে কত পাবে, সে বি প্লাস পাবে। তাহলে এটা আমাদের এখন এখান থেকে এডিট করতে হবে সূত্রটা। তো দেখেন এখানে দেখেন এই যে সূত্রটা টোটাল দেখা যাচ্ছে যে যদি সে H5 অর্থাৎ এই ঘর যদি সে 350-এর সমান অথবা বড়, এটা হচ্ছে বৃহত্তর চিহ্ন গ্রেটার দেন, যদি সে 350-এর সমান অথবা বড় হয় তাহলে সে পাবে এ প্লাস। এখন এই দেখেন এই যে কোটেশন, এখানে আমরা ক্লিক করব, এখানে আমরা লিখব কমা। তো কমা লেখার পরে দেখেন আমি সহজে সূত্রটা বসানোর জন্য আমি এই সূত্রটা কপি করে নিলাম। এই যে কোটেশন পর্যন্ত, কোটেশন থেকে এই ইফ পর্যন্ত আমি এটা কপি করে নিলাম, এটা কন্ট্রোল সি দিয়ে আমি কপি করে নিলাম। নিয়ে আমি এই যে কমা লিখছি, এই কমার পরে আমরা এটা বসাবো অর্থাৎ পেস্ট করব। দেখেন আমি এখানে পেস্ট করলাম। দেখেন এখানে পেস্ট করার পরে আপনার একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে যে এখানে যে আমি একটা এই যে ফর্মুলাটা আমি পেস্ট করলাম, এটার জন্য কিন্তু একটা আপনার কমা, এই যে আপনার লাস্টে যে ব্র্যাকেটটা আছে এই ব্র্যাকেটটা কিন্তু এই ব্র্যাকেটের ক্লোজ ব্র্যাকেট এটা, কিন্তু আপনাকে এই ব্র্যাকেটের ক্লোজ ব্র্যাকেট আরও একটা এখানে দিতে হবে, অর্থাৎ এখানে একটা ক্লোজ ব্র্যাকেট আপনার বেশি দিতে হবে। দেখেন এখন আমাদের মান হবে যে এখানে আমাদের এই সংখ্যাটা কমাইতে হবে। এখানে কত হবে দেখেন, এখানে হবে যে 250-এর সমান অথবা যদি বড় হয়, কি বড় হয়, যদি এই ঘরের মান বড় হয় তাহলে সে কি হবে, 250 থেকে যদি বড় হয় তাহলে সে হবে শুধু এ। দেখেন আমি আবারও বলছি, দেখেন যদি 250-এর সমান অথবা 250-এর বড় হয় তাহলে সে কি পাবে, সে এ গ্রেড পাবে। আমি এখানে আবার কমা দিলাম, দেওয়ার পরে আমি ওই ফর্মুলাটা আবার এখানে পেস্ট করলাম। করার পরে দেখেন এখানে আমাদেরকে আবার এই সূত্রটা চেঞ্জ করতে হবে, এই সূত্রটা চেঞ্জ করতে হবে। দেখেন এখানে কত আছে, 200 থেকে 249 যদি পাই তাহলে সে কি পাবে, সে বি প্লাস পাবে। তো আমি এখানে করি যে 200 এই দেখেন 200-র সমান অথবা 200-র বড় যদি এই H5 এর ভ্যালু হয় অর্থাৎ এই ঘরের ভ্যালু হয় তাহলে সে কি পাবে, সে পাবে বি প্লাস। তো আমি এখানে দিলাম বি প্লাস দিয়ে আমরা যেহেতু আরেকটা সূত্র কপি করছি সেহেতু আমাদের এখানে ব্র্যাকেট আরেকটা ক্লোজ করতে হবে। আপনাদের কিন্তু এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। আবার আমি এখানে কমা দিলাম, দেওয়ার পরে যদি আমি এই সূত্রটা আমার তো কপি করা আছে, তো আমি যদি এখানে এই কমার পরের অংশে আমি যদি পেস্ট করি, দেখেন এখানে পেস্ট করলাম এবং এইখানে লিখলাম কত, 150-এর সমান অথবা বড় যদি হয় এই ঘরের মান তাহলে সে পাবে শুধুমাত্র বি। দেখেন আমরা কিন্তু এখানে একটা সূত্র বেশি নিচ্ছি, যার কারণে আমাদেরকে এখানে অবশ্যই এটা ক্লোজ করতে হবে। দেখেন এখানে আছে যে যদি 150-এর সমান অথবা বড় হয়, 150-এর সমান মানে যদি 150ও পায় সে তাহলে কিন্তু সে অবশ্যই বি পাবে। আবার যদি 150-এর বেশি পায় তাহলে সে কি পাবে, বি পাবে। কোন পর্যন্ত বি পাবে, সে 199 মান পর্যন্ত যতক্ষণ যাবে ততক্ষণ সে বি এর ভিতরে থাকবে। যেই সে 200 পাবে সাথে সাথে সে বি প্লাস পাবে। 200 থেকে 249 পর্যন্ত যখন পাবে তখন সে বি প্লাসই পাবে। এখানে দেখেন 250 যেই পাবে সাথে সাথে সে কত পাবে, সে এ গ্রেড পাবে। এই 250 থেকে 349 পর্যন্ত যখন পাবে সে এর ভিতরেই থাকবে, কারণ এখানে আমাদের তার আগের সূত্র 350 আছে। এখানে যদি সে 350 পায় অথবা তার বড় বেশি সংখ্যা পায়, বেশি মার্ক পায় তাহলে সে পাবে এ প্লাস। তো আমাদের এখানে আমরা সূত্র বসাইছি, দেখেন ইফ বসাইছি 1 2 3 4, 4টা ইফ যেহেতু বসাইছি আমাদের দেখেন এখানে 4টা ব্র্যাকেট ক্লোজ আছে। এখান থেকে যদি একটা কম হয় তাহলে কিন্তু আমাদের সূত্রে মিলবে না। তো এটা লেখার পরে আমরা ইন্টার প্রেস করলাম। দেখেন ইন্টার প্রেস করার পরে এখানে মান সমানই আছে। এখন আমি দেখতে চাচ্ছি যে বাকি যে 3জন স্টুডেন্ট আছে
এনারা কি অবস্থায় আছে, এনারা কি গ্রেড পাইছে, তো সেটা দেখার জন্য আমার এখানে মাউস পয়েন্টার নিয়ে যাওয়ার পরে যখন প্লাস চিহ্ন হবে তখন আমি এটা নিচের দিকে ড্রাগ করব, অর্থাৎ টেনে নিয়ে আসবো। দেখেন এখন যদি ছেড়ে দিই, দেখেন আমার সূত্র কিন্তু অটোমেটিক কাজ করছে, কারণ এই দেখেন বি প্লাস কখন পাইছে একটা স্টুডেন্ট, দেখেন আমাদের সূত্র কি ছিল, বি প্লাস কখন পাবে, যদি সে 200 থেকে 249 ভিতরে পায় তাহলে সে পাবে বি প্লাস। তো দেখেন এই স্টুডেন্ট দেখি আমরা টোটাল সে কত পাইছিল, 240। দেখেন 240, অর্থাৎ আমাদের সূত্র কিন্তু ঠিক আছে। দেখেন 200 থেকে 249 ভিতরের অংশ কিন্তু 240 পাইছে বলে সে বি প্লাস পাইছে। যদি সে এখানে কত 240, যদি সে আমাদের এই সূত্রটা আপ করতো, অর্থাৎ 250 যদি সে পাইতো তাহলে সে বি প্লাস পাইতো। 250 যেই যাইতো তখন সে কি পাইতো, এ পাইতো। দেখেন আমি এখানে একটা সংখ্যা একটু বাড়াই দিয়ে দেখি, আমাদের এখানে আছে কত 240, আমি যদি এখানে 250 বানাই, আমি এখানে 10 মার্ক বাড়াই দিই, দেখেন যেই সে 250 হয়েছে সাথে সাথে দেখেন এখানে এ গ্রেড চলে আসছে। কারণ কি, আমাদের এই 250 মানে আমাদের এই সূত্রটা তখন কাজ করছে। তো এখানে অটোমেটিকলি আপনার সূত্রটা কাজ করবে যে সে 150 থেকে 199 পাইলে সে বি পাবে, সে 200 থেকে 249 পর্যন্ত এর ভিতরে কোনো মার্ক যদি পায় তাহলে সে বি প্লাস পাবে, সে 250 থেকে 349 পর্যন্ত এর ভিতরে যদি কোনো মার্ক পায় তাহলে সে এ পাবে, এবং যদি সে 350 থেকে 400 এই মার্কের ভিতরে যদি কোনো মার্ক পায় তাহলে সে এ প্লাস পাবে। সেই অনুসারে দেখেন আমাদের এই ঘরটা ঠিক আছে। তো আমি যেহেতু এখানে 10 মার্ক বাড়াই দিয়েছিলাম, এখানে আমি 10 মার্ক কমাই দিই, এখানে 20 দিই, দেখেন সাথে সাথে আমাদের এটা বি প্লাস চলে আসবে, কারণ এটা 240, এটা আমাদের এই সূত্রটার ভিতরে পড়ে, যার কারণে এটা 240। তো ঠিক এভাবে খুবই সহজে আপনারা একটা রেজাল্ট শিট থেকে গ্রেড পয়েন্ট বের করতে পারেন। তো গ্রেড পয়েন্ট বের করার জন্য আপনাদের এই সূত্রটা অবশ্যই একটু মনে রাখতে হবে। সূত্রটা ছোট এবং সহজ, কিন্তু এটার ভিতরে এই যে ডাবল কোটেশন, কমা, এই যে আপনার গ্রেটার দেন, সমান চিহ্ন এবং এই ব্র্যাকেটের চিহ্নের দিকে অবশ্যই আপনাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে, কারণ এই সূত্রগুলো যদি আপনার কোনো একটি বাদ পড়ে যায় তাহলে আপনার এই সূত্রটা সঠিকভাবে কাজ করবে না। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই সূত্রটা আমাদের ভিডিওর ডিসক্রিপশনে আমি দিয়ে রাখবো, আপনারা চাইলে এটা কাজে লাগাইতে পারেন। তো ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।